কালো জিরা বাটা দিয়ে যদি ঢেঁড়স চচ্চড়ি করা হয় তাহলে খেতে অসম্ভব টেস্টি হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব ঢেঁড়স চচ্চড়ি। তো প্রথমে কালো জিরা, আস্ত জিরা, রসুন, আদা, গোলমরিচ এবং কাঁচামরিচ আমি ভালো করে পেস্ট করে নিব। মশলাটা খুব ভালো করে পেস্ট করে হয়ে গেলে আমি বাকি প্রসেসটা শুরু করব। আপনারা এটা ব্লেন্ডারও পেস্ট করতে পারেন বা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর আমি যেভাবে আজকে রান্নাটা করব, যারা কখনো ঢেঁড়স খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। এখন একটা পাত্রে অল্প একটু তেল দিয়ে কেটে নেওয়া ঢেঁড়স এবং আলুটা দিয়ে দিব যে মশলাটা আমি বেটে নিলাম। মশলাটা একটু মরিচের গুঁড়া, হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেঁড়সটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে 1 চামচ টক দই আমি এটার ভিতরে দিয়ে দিব। এখন টক দই দিয়ে মশলাটা সাথে আবারও আরেকটু ভালো করে ঢেঁড়সটা মাখাবো। টক দইটা ফ্রিজে ছিল, এই কারণে বরফ হয়ে আছে। আমি হাত দিয়ে ভেঙে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এটা মিনিট 5 রেখে দিব। মাখানো হয়ে গেলে এখন কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বা ব্রাউন কালার হয়ে গেলে আমি মাখিয়ে নেওয়া ঢেঁড়স এবং আলুটা দিয়ে দিব। দিয়ে 5-7 মিনিট একটু ভাজা ভাজা করব। একটু নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যে মশলাটা যে পাত্রে মাখিয়ে নিয়েছিলাম, ওই পাত্রে মশলাটুকু ধুয়ে পানিটা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হতে পানি লাগবে তো। এখন ভালোভাবে জাল করব। তরকারিটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে এবং আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব টমেটো কুচি। একটা টমেটো আমি এটার ভিতরে কেটে দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। পরিমাণ চিনি আমি এটাতে দিয়ে দিব। হ্যাঁ, টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এবং এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ টক দই দিয়েছিলাম, এ কারণে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব। ঝোলটা গাঢ় হয়ে আসলে নামানোর আগে আমি এটার ভিতরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এরকম কাঁচামরিচ দিলে একটু ভাবে সিদ্ধ হয়ে আসলে ভাতের সাথে মরিচটা মাখিয়ে খেতে ভালোই লাগে, এই কারণে আমি মরিচটা দিই। রান্নার কালারটা কেমন এসেছে একটা কমেন্ট করে রেডি হয়ে গেল আমার ঢেঁড়স চচ্চড়ি। যারা কালো জিরা বাটা এবং টক দই দিয়ে কখনো ঢেঁড়স চচ্চড়ি খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? খেতেও খুবই মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম 2 চামচ ঢেঁড়স তরকারি আর একটা লেবু নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। কি সুন্দর একটা কালার এসেছে। ঢেঁড়সটা এখনও সবুজ সবুজ আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রপারভাবে সিদ্ধ হয়েছে। আর হাতে মাখিয়ে রান্না করলে যে কোনো খাবারই কিন্তু খুব ভালো লাগে, তাই না খেতে? আর আমার তো এই ধরনের তরকারি খুবই পছন্দের। খুব সাধারণ খাবারগুলো আমি অনেক বেশি পছন্দ করি। ঢেঁড়স চচ্চড়ি এভাবে কে কে খেয়েছেন একটা কমেন্ট করে জানাবেন। এখন আমি ভাত রেডি করব। ভাত রেডি করে খেতে বসে যাব। ভাত বাড়তে বাড়তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিয়ে দিতে হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।